মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে জ্বলছে একের পর এক দেশ। ইরানের ওপর লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। পাল্টা আগুন ছড়াচ্ছে তেহরানেও। এর মধ্যে লেবাননে সক্রিয় ইরান সমর্থিত গোষ্ঠী হেজবোল্লাহ শুরু করেছে ইসরায়েলের ওপর রকেট হামলা। আর এবার বড় সড় হুঁশিয়ারি তেল আভিভের। ইসরায়েলি সেনার মুখপাত্র আভিশে আদারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 24 ঘন্টার মধ্যেই লেবানন থেকে ইরানের রাষ্ট্রদূত এবং দূতাবাস কর্মীদের দেশ ছাড়তে হবে, না হলে সরকারি মামলা হবে দূতাভাষে। প্রশ্ন উঠছে, এই যুদ্ধের আজ কি পৌঁছতে পারে ভারতেও? দীর্ঘদিনের বন্ধুত্ব কি ভেঙে যাবে? তেহরান কি বদলে ফেলবে তার কূটনৈতিক সমীকরণ? মধ্যপ্রাচ্যের বারুদের গন্ধে আতঙ্কিত বিশ্ব। এখন শুধু একটাই, যুদ্ধ কি আরও ছড়িয়ে পড়বে? হোলির রং খেলায় পরিণত হলো রক্তাক্ত রাতে। মালদহের মানিকচকের গুলির শব্দে কেঁপে উঠল মথুরাপুর কাহার পাড়া। অভিযোগ, সামান্য বচসাকে কেন্দ্র করেই রেশন ডিলার সমীর গুপ্তর 17 বছরের ছেলে লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি চালায়। গুলিতে 10 বছরের এক নাবালক সহ মোট 4 জন জখম। তাদের ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরই পরিস্থিতি যেন ভয়ঙ্কর মোড় নেয়। উত্তেজিত জনতার রোষে পড়েন অভিযুক্ত কিশোরের বাবা সমীর গুপ্ত। অভিযোগ, বাড়িতে ভাঙচুরের পাশাপাশি গণপিটুনি দেওয়া হয় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রং খেলায় শুরু শেষ হলো রক্তাক্ত ট্র্যাজেডিতে। এখন প্রশ্ন, কার গাফিলতিতে এমন ভয়াবহ পরিণতি? তদন্তে নেমেছে পুলিশ। পূর্ণাঙ্গ ভোটের তালিকা প্রকাশের দাবিতে উত্তাল কলকাতা। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যাকে সিইও দফতরের সামনে রাতভর অবস্থান বিক্ষোভ। ব্রাউনফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে টি বোর্ড থেকে মিছিল গিয়ে পৌঁছয় নেতাজি সুভাষ রোডে সিইও দফতরের সামনে। অভিযোগ, চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে প্রায় 64 লক্ষ ভোটারের নাম। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে, এই আশঙ্কাতেই আন্দোলন জোরদার। সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করার দাবি তুলেছেন বাম নেতারা। তবে সাক্ষাৎ না হওয়ায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের অবস্থান। নেতাজি সুভাষ রোডে রাতভর ধর্না। বৃহস্পতিবার সেখানেই সমাবেশের ডাক। রাজনৈতিক চাপান্তর ফের সরগরম রাজ্য রাজনীতিতে।